প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজ দুটি কথা বলার জন্য 2 মিনিটের লাইভে আমি আমলিক নিয়ে দু চারটি কথা বলতে চাই। আমি তো আমলিক নিয়ে কথা বলি না। আসলে আমলিক গত 16 বছরে যা করেছে, যেটা 16 বছর মনে করেন যাদের বয়স আজকে 30, 28, 30, 25, ওরা কিন্তু চোখ বন্ধ করে আওয়ামী লীগ যা করেছে এটাই বিশ্বাস করবে। কিন্তু তারপরে এবং আগে যারা বড় হয়েছে, গান এসেছে তাদের ব্রেনে, তারা এটা মেনে নেবে না। কারণ হলো আওয়ামী লীগ গত 16 বছরে যা দেখিয়েছে, যাদের ব্রেনে যা ঢুকেছে, ওরা এটাই বলে। কিন্তু ইতিহাসের এক বিশাল ঘটনা আছে, যে ঘটনা যখন বিপ্লব হয়েছিল 5ই আগস্ট, তার পরপরই বিবৃতি দিয়েছিল সলিমুল্লাহ খান। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ নামে আর আসবে না। এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই ইতিহাস। কারণ হলো উনি বলে গিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি আবার আওয়ামী লীগ হয়ে ফিরে আসে, তাহলে ওরা আজ এত বছর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যেই লেখাপড়া করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন, রাজনীতি নিয়ে যে জ্ঞান অর্জন করেছেন, তার সব ভুল প্রমাণিত হবে। এটাই আসলে সত্যিকার হবে। যেমনটা মুসলিম লীগ থেকে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ হয়ে আসছিল, ঠিক এখন আওয়ামী লীগ বাড়াবাড়ি না করে চুপ করে থেকে নিষেধ করে দিলে নিষেধ করে দাও, তারা অন্য নামে ধীরস্থিরে সমঝোতা হওয়াটা আমার মনে হয় বেটার হবে। আওয়ামী লীগ নামে রাস্তায় নামা মানে পিটানি খাওয়া, ছেঁচানি খাওয়া, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া, ব্যানার ঠেলে নিয়ে যাওয়া, মায়ের খাওয়া, জনগণের গণদোলাই খাওয়া, ছাত্রদের মায়ের খাওয়া, এটা ছাড়া আর কিচ্ছু হবে না আওয়ামী লীগ নামে রাস্তার নামাটা। আওয়ামী লীগ নামে না নেমে তারা অন্য নামে আওয়ামী লীগের রাজনীতি করতে পারে। এটাই বাস্তব, এটাই সত্য। যদি তারা আবারও আওয়ামী লীগ নিয়ে রাস্তায় নামে, তাদের উপর লাঠিচার্জ, মার, টিয়ার সেল, জেল, হাজত, জরিমানা, হত্যা, রক্তাক্ত, এটা ছাড়া আর কিচ্ছু হবে না। কেননা আওয়ামী লীগ গত 16 বছরে যেসব করে গেছে, এগুলার বিচার করলে, শুধু হাসিনার বিচার করলে, হাসিনাকে 4 বার 5 বার ফাঁসির কাস্টডিতে ঝুলালেও তার বিচার শেষ হবে না। সে যে গুম, খুন, হত্যা করে গেছে বাংলাদেশের যেই বিশাল বড় ক্ষতি করে গেছে এই আওয়ামী লীগ সরকার, তাদের এমপি, মন্ত্রী, তাদের আমলা যারা আছে, ব্যবসায়ী, সবাই যে দুর্নীতি করেছে, তাদেরকে বারবার যদি ফাঁসির দড়িতে ঝুলানো হয়, তাও বিচার শেষ হবে না। তাই বলছি, আওয়ামী লীগ, তোমরা যারা আওয়ামী লীগ করো, ভালো কথা, রাজনীতি সবাই করতে পারে, সবাই সবার একটা ধারণা আছে। কেউ আওয়ামী লীগের ধারণ, কেউ বিএনপির ধারণ, কেউ জামাতের ধারণ, কেউ জাতীয় পার্টির ধারণ, কেউ ইসলামিক জোটের ধারণ, কেউ হেফাজতের ধারণ, হতেই পারে, ভিন্ন মতের রাজনীতি করতেই পারে। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ নামে আর রাস্তায় নামাটা ঠিক হবে না। রাস্তায় নামলেই পেতানি খাবে, মার খাবে, অ্যারেস্ট হবে, দরকার নেই। ঠিক সলিমুল্লাহ খান স্যার যেটা বলে গেছেন, এইটা মাথায় রাখেন। ওরা জ্ঞানী মানুষ, ওরা লেখাপড়া করছে, ওরা পৃথিবী সম্বন্ধে ধারণা রাখে, রাষ্ট্রবিজ্ঞানের যেই শিক্ষা আছে সেই শিক্ষা থেকেই সে বলছে যে আওয়ামী লীগ যদি আবার আওয়ামী লীগ নামে ফিরে আসে, তাহলে আমাদের লেখাপড়া এই সব শিক্ষা জ্ঞান বৃথা যাবে। এটি সত্য প্রমাণিত হবে না, অসত্য প্রমাণিত হবে। ঠিক আমি বলবো, আওয়ামী লীগকে আপনারা আওয়ামী লীগ নামটা বাদ দিয়ে দেন, অন্য নামে রাজনীতি করেন, সুন্দর রাজনীতি করতে পারবেন, কেউ আপনাদেরকে বাধা দিবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, কারণ অন্যায় করলে অন্যায়ের বিচার হয় মানে সাজা হওয়া, ফাঁসি হওয়া, মৃত্যুদণ্ড হওয়া, এটা বাস্তব, এটা কোনো অবাস্তবের কিছুই নেই। তাই আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয়, এখন থেকেই রাজনীতি নামতে হয়, তাদের আওয়ামী লীগ ব্যানার চেঞ্জ করতে হবে, অন্য নামে রাজনীতিতে নামতে হবে। তাদের থাকুক না আওয়ামী লীগ, তাদের মনেই তো আছে আমরা আওয়ামী লীগ, অন্য নামে আওয়ামী লীগের রাজনীতি করতে পারে, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না। এই জন্য বলছি আওয়ামী লীগ নামে রাস্তা নামার কোনো দরকার নেই।
নিষিদ্ধ হয়ে যাক। একজনকে মার্ডার করে ফেলছে, মার্ডার করলে তুমি তো মার্ডার হয়ে যাবা, এটা তো নর্মাল ব্যাপার। আওয়ামী লীগ যেই অন্যায় করেছে, আওয়ামী লীগ নাম ব্যান্ড হয়ে যাওয়া এটা সাধারণ, এটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।